হ্যাঁ বন্ধুরা, আবারও চলে আসলাম এক্সেল নিয়ে। এখন এক্সেলের আমরা যে কাজগুলো দেখবো সেটা আমরা সবাই চলে যাই। স্ক্রিনে যেই দেখবো, এক্সেলে কাজ করার আগে একটু কথা বলে নিই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে ফেসবুকে শেয়ার করবেন, মেসেঞ্জারে শেয়ার করবেন। এর মাধ্যমে আমরা একটু উৎসাহ পাবো এবং আমরা আরো নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দিতে পারবো। তো বন্ধুরা, আজকে যেসব বিষয় নিয়ে কথা বলবো, এই দেখেন এখানে আমরা কিছু লিখে রাখছি। এই ভিডিওটা আমরা এই স্ক্রিনটা আগের ভিডিওটাই করছিলাম। না, যদি আপনি আগের ভিডিওটা যদি দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে আসবেন। অথবা আপনি প্লে লিস্ট থেকে দেখতে পারেন, যে কোনো জায়গা থেকে আমাদের চ্যানেলে ঢুকলে এক্সেলের পার্ট 1 দেখতে পাবেন। ঠিক আছে? তো আজকে আমরা যেসব বিষয় নিয়ে কথা বলবো, মনে করেন আজকে আমরা এখানে কিছু লিখছি। এই যে আমরা এখান থেকে যে বিষয়গুলো লিখছি, এইচডিডি, এসএসডি, সিপিইউ। এখন এখানে আমাদের মিডিলে আর একটা ঘর দরকার, কলাম দরকার। সিপিইউর আগে আমার একটা ঘর দরকার, যে এখানে আর একটা ঘর লিখতে হবে। কলাম দরকার, এই কলামটা দরকার। এখন এই কলামটা আমরা কিভাবে একটা কলাম তৈরি করতে পারি, সেটা কিভাবে করতে পারি সেটা এখন দেখবো। আমরা সেটা করার জন্য মাউসের ডান বাটন ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ইনসার্ট, দেখছেন? কোথায় মাউসের ডান বাটন ক্লিক করছি? সির এখানে, সির আগে একটা হবে, এই জন্য সির এখানে ক্লিক করে ডান বাটন ক্লিক করছি। মাউসের ডান বাটন ক্লিক করে ইনসার্টের উপরে মাউসের বাম বাটন ক্লিক করছি। ক্লিক করলে দেখেন এখানে চলে আসছে এই যে এসএসডি এবং সিপিইউ এর মাঝখানে একটা ঘর চলে আসছে। ঠিক আছে, দেখছেন? এখন এখানে আমরা সমস্ত কিছু লিখতে পারবো। এই সমস্ত একটা কিছু চাইলে আমরা লিখতে পারি। যেমন আমরা এখানে লিখে দিলাম সিপি সিপিটি। দেখেন আমরা যেটা লিখলাম সেটা হচ্ছে সিপি টেকনোলজি স্কুল। দেখছেন, আমাদের চ্যানেলের নাম লিখলাম। এখন এটা লেখার পরে দেখেন বাইরে ক্লিক করলে সিপি টেক, তারপরে আর এর উপরে আর দেখা যাচ্ছে না। এখন এই যে ঘরটা ছোট হয়ে গেছে, এই ঘরটা কিভাবে বড় বানাবো এটা এখন শিখি। ঠিক আছে, এই ঘরটা এখন অনেক বড় লাইন কিন্তু ছোট লেখা হয়ে গেছে। লেখাটা আমরা এই ঘরটা বড় বানাবো কেমনে একটু দেখি। এটা করার জন্য এই যে সি এবং ডির মাঝখানে যে একটা আমাদের একটা পার্টিশনের মতো দাগ আছে, এটা ঠিক এই উপরে এখানে মাউসের কার্সারটা রাখলে দেখেন একটা অ্যারো চিহ্ন আসে দুই দিকে। এদিকে অ্যারো চিহ্ন আসলে মাউসের বাম বাটন ক্লিক করে আমরা যেদিকে বাড়াতে চাই সেদিকে টান দেবো। আমরা একটু টান দিলাম এদিকে, হ্যাঁ এবার নিয়ে দিলাম আর একটু বাড়াই দিয়ে দেখেন অনেকটা বড় হয়ে গেছে। দেখছেন, এখন অনেকটা বড় হয়ে গেছে। এর একটু ব্যাকগ্রাউন্ড একটু কালারটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলাম ইচ্ছা মধ্যে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিলাম, এটা করা যাচ্ছে। তারপরে আমরা যে বিষয় নিয়ে গেলাম, এখন এই কলাম যদি এখন একটা ডিলিট করতে চাই, এখন আমাদের এই যে আইসিটি এইটা আমাদের লাগবে না, এই কলামটা আমরা ডিলিট করতে চাই। তাহলে এটা ডিলিট করবো কেমনে? এটা ডিলিট করার জন্য মাউসের ডান বাটন ক্লিক করে এখানে দেখেন ডিলিট। কোথায় ডান বাটন ক্লিক করবো? এই যে এফ এর উপরে। আমরা কিন্তু এইখানে ডান বাটন ক্লিক করবো না, আমরা এই যে এফ এর উপরে এখানে ডান বাটন ক্লিক করে ডিলিট দিলে দেখেন আইসিটিটা ডিলিট হয়ে গেছে। এফ কিন্তু ডিলিট হবে না, আমাদের যে কলামের ভিতরের ডাটাগুলো এগুলো চলে যাবে। ঠিক আছে, মানে ওই ঘরটা ওই কলামটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আছে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে রো অ্যাড করা। মনে করেন এখানে আমাদের রো কিছু লেখা আছে, এখানে আমরা লিখলাম মনে করেন যে সাপোজ এর আগে একটা আমরা ঘর আর একটা ইনসার্ট করি, এই কলাম। আমরা এখানে কলাম ইন্টার দিয়ে কলাম ওকে করে দিলাম। এখানে কলাম দিয়ে এগুলোকে একটু আগের মতো ঘর অটো কলাম করে দিয়ে এখানে লিখলাম এস এর নাম। তারপরে এখানে 1, তারপরে 2, 3, 4, 5
এই 1 2 3 4 আবার অটোমেটিক দিতে পারি। কিভাবে অটোমেটিক দিতে পারি সেটা একটু শিখি। তা অটোমেটিক দেওয়ার জন্য আমরা এগুলো মুছে দিই, সরি মুছে দিলাম। দেওয়ার পর 1 2 3 অটোমেটিক দেওয়ার জন্য সিরিয়াল নাম্বার দিতে 1 আর নিচে ঘরে 2, এই দুইটা পরপর লিখবো। লেখার পরে এই দুইটাকে আমরা সিলেক্ট করব, ঠিক আছে। এই দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এটাকে দেখেন এইখানে একটা ডট চিহ্নের মতো আছে, ডট চিহ্ন কিভাবে সিলেক্ট করছি একটু দেখে নিই। অনের উপরে ক্লিক করে এর ঠিক মাঝ বরাবর যে প্লাস চিহ্নটা আছে এটাকে ক্লিক করে এনে 2 এর উপরে চলে যাব। যাওয়ার পর এইখানে যে 2 দেখেন 2 এর নিচে যে এখানে একটা ডট চিহ্নের মতো আছে, ডট চিহ্নের উপরে মাউসের কার্সর রাখলে একটা প্লাস চিহ্নের মতো শো করে। ঠিক এখানে প্লাস চিহ্ন আসলে মাউসের বাম বাটন ক্লিক করে ঠিক টেনে এভাবে নিচে নামাবো। আমরা যতদূর নামাবো ততদূর যাবে। আমরা 10 পর্যন্ত নামালাম, তাই 10 পর্যন্ত এখানে লেখা দেখাচ্ছে, ঠিক আছে। এইভাবে আমরা সিরিয়াল নাম্বারগুলো অটোমেটিক দিতে পারি, ঠিক আছে। যে কোনো সিরিয়াল নাম্বার আমরা অটোমেটিক এইভাবে দিতে পারবো, ঠিক আছে। তো আমরা একটা এখানে আরেকটা যদি রো বাড়াতে চাই সেক্ষেত্রে কি করতে পারি, আমরা মনে করেন যে এখানে লেখাটা ডিলিট করে দিই। আমরা এখানে সিরিয়াল নাম্বার একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড। এখন এখানে আমরা একটা রো বাড়াতে চাইবো, তখন ডান বাটন ক্লিক করে একইভাবে এখানে ইনসার্ট দিলে এখানে দেখেন 2 আর 3 এর মাঝখানে একটা রো তৈরি হয়ে গেছে, ঠিক আছে। কিভাবে করলাম আর একটু দেখি। এই দেখেন 6 এর এখানে একটা করবো, সরি এখানে ডান বাটন ক্লিক করে ইনসার্ট দিলে দেখেন আরেকটা রো বেড়ে গেছে, ঠিক আছে। ঠিক একইভাবে যেমন কলাম করছিলাম রো ঠিক একইভাবে আমরা যদি এখন রো ডিলিট করতে চাই, এই যে আমরা এই তৈরি করা রোটা ডিলিট করবো, তাহলে এখানে ক্লিক করে ডিলিট, ঠিক আছে। ডিলিটে ক্লিক দিলে দেখেন এটাও যদি ডিলিটে ক্লিক দিয়ে ডান বাটন ক্লিক করে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। এটা ডিলিট হয়ে যাবে। তারপরে যে আমরা দেখো কাট কপি পেস্ট কিভাবে করে। কোনো কিছু কপি করে পেস্ট করবো, মনে করেন যে এইচসিপি টেকনোলজি স্কুল লেখা, এটাকে কপি করে পেস্ট করব। এটা কপি করার জন্য এর উপরে আমরা একটা ক্লিক করব, এই সেল এটাকে বলে সেল। এই সেলের উপরে একটা ক্লিক করলাম, এই এই সেলের উপরে একটা ক্লিক করার পরে আমরা এটাকে কপি করতে পারি। ডান বাটন ক্লিক করে দেখেন এখানে কপি লেখা আছে, ঠিক আছে। এই দ্বিতীয় নম্বর প্রথমে আছে কাট, তারপর হচ্ছে কপি। আমরা কপি করব, প্রথমে কপি করতে পারি এখান থেকে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে সি শর্টকাটে আমরা পেস্ট করবো। মনে করেন এই ঘরে এখানে কন্ট্রোল চেপে ধরে ভি দিতে পারি কিবোর্ড থেকে, অথবা এখানে ডান বাটন ক্লিক করে এখান থেকে পেস্ট, ঠিক আছে। পেস্ট অপশন এখান থেকে পেস্ট দিয়ে দিলাম, দেখেন চলে আসছে। এখন কপি এবং পেস্ট দুইটা করলাম, ঠিক আছে। এখন কাট এবং পেস্ট, কাট এবং পেস্টের মধ্যে পার্থক্য কি, যে এখান থেকে এই লেখাটা কেটে এনে এখানে বসানো, ঠিক আছে। কাট এবং পেস্টের ভিতরে পার্থক্য। এটা আমরা প্রথমে দেখি, আমরা এখন আরেকটা লেখা কেটে আনবো, এই যেমন এখানে এসএসডি, এই লেখাটা কেটে এনে এখানে বসাবো। তাহলে এটা কাটার জন্য এখানে ক্লিক করে ডান বাটন ক্লিক করে এখানে দেখেন কাট লেখা আছে, কাটের উপর ক্লিক দিলাম এবং এখানে ক্লিক করে ডান বাটন ক্লিক করে এখানে পেস্ট ক্লাসের লেখা, ঠিক আছে। পেস্টের উপর ক্লিক দিলাম, দিলে দেখেন এখান থেকে এই লেখাটা কেটে চলে আসছে, ঠিক আছে। লেখাটা কিন্তু কাট হয়ে চলে আসছে, আর আগেরটা আমরা কপি করছিলাম, ঠিক আছে। এইভাবে যদি আমাদের একাধিক লেখা প্রয়োজন হয় সেক্ষেত্রে আগে কপি করব, আর যদি কখনো কাট করার প্রয়োজন হয় তখন এই এসএসডি যেমন কাট করলাম এইভাবে কাট করে নেব, ঠিক আছে। তারপরে মনে করেন এডিট করব কোনো কিছু, আমরা যদি মনে করেন যে এই ঘরে আমরা কোনো কিছু লেখাটা এডিট করব, এখানে ক্লিক করে আমরা যদি কিছু লিখতে যাই দেখেন আগের লেখাটা কিন্তু মুছে গেছে। যেমন সিপি টেকনোলজি স্কুল লেখা ছিল, তাই না, কিন্তু আগের লেখাটা কিন্তু মুছে গেছে, এডিট করতে পারিনি। ক্লিক করে লিখতে গেছে ডিলিট হয়ে গেছে, কন্ট্রোল জেড দিলে ব্যাকে আসবে। এডিট করার জন্য অবশ্যই আমাদের এখানে ডাবল ক্লিক করতে হবে। এই ঘরে ডাবল ক্লিক করলে দেখেন মাউসের কার্সার আসছে এখানে, ঠিক আছে। কার্সারটা আমরা মনে করেন এডিট করব, এই যে এই স্কুলের লাস্টে এখানে এডিট করব, ক্লিক করে লিখলাম বিডি, বি সরি স্পেস দিয়ে বিডি, বিডি লিখলাম, দেখেন বিডি চলে লেখা হয়েছে। একটু কোডটা আমি একটু বড় করে দিই, দিলে এটা দেখা যাবে, ঠিক আছে। তো এডিট করার বিষয়টা তো বুঝতে পারছেন, না বুঝতে থাকলে ভিডিওটা একটু ব্যাকে দিয়ে দেখেন, নিশ্চয়ই বুঝতে পারবেন, ঠিক আছে। আর কোনো কিছু ডিলিট করা সেটা তো ডিলিট করতেই পারবো।
আমরা মনে করেন যে এই সিরিয়াল নাম্বারগুলো ডিলিট করব, তাহলে এগুলোর উপর মাউসে সিলেক্ট করে ঠিক মাউস যেভাবে মাউসের বাম বাটন ধরে এইভাবে সিলেক্ট করব, টেনে সিলেক্ট করার পরে কিবোর্ডে দেখেন ডিলিট বাটন আছে, ডিলিটের বাটনের উপর ক্লিক করলে এগুলো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে মার্সেল। ঠিক আছে, মার্সেল অ্যান্ড সেন্টার নামে এখানে অপশন আছে। ঠিক আছে, মার্সেল এটা কি জিনিস সেটা এখন একটু করব। মার্সেল বলতে বোঝায় দুইটা ঘরকে কেটে একত্রিত করা। মনে করেন যে আমরা একটা মার্সেল করতে চাই, মার্সেল জিনিসটা কি, আমরা এই যে মনে করেন যে সিপিইউ এবং আইটি এবং এই দুইটা ঘরকে আমরা মার্সেল করতে চাই, তো দুইটা ঘরকে কেটে এক করতে চাই, তাহলে এই দুইটা ঘরকে সিলেক্ট করবো। এইভাবে সিলেক্ট করার পরে মার্সেল আনসেন্টার এখানে ক্লিক করলে এখন এই দুইটা ঘর কেটে একত্রিত হয়ে গেছে। এখন এখানে আমরা লিখলাম বাংলাদেশ, দেখেন এই লেখাটা দুইটা ঘরের মাঝখানে আছে, মার্সেল হয়ে গেছে। তাই এটা আমরা এলোমেলো ভাবে দেখালাম, বিভিন্ন রো কলাম অ্যাড করা, তারপর কাট কপি পেস্ট করা, এলোমেলো ভাবে দেখালাম, আপনারা কিছু মনে করবেন না। আমরা সামনের টিউটোরিয়ালগুলো আমরা জাস্ট কোনো প্রজেক্ট ভিত্তিক নিয়ে আসবো এবং সেগুলো অবশ্যই আমাদের অবশ্যই কোনো না কোনো একটা প্রজেক্টের কাজ হবে এবং কাজের ফলাফল পাবো। ঠিক আছে, এটা জাস্ট আমাদের ডেমো কিছু ভিডিও দেখালাম আপনাদের। যাই হোক, আপনারা ভিডিও দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে, আমাদের ভিডিও একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। থ্যাংক ইউ সবাইকে।